চাচার হাড়িতে হাড়ের মধ্যে যত নিঃশ্বাসের রস থাকবে রে, ওরে তোর একটা চুল কেউ বেঁকা করতে পারবে না। তোকে যদি কেউ মারে, তোর যদি কেউ ক্ষতি করে, তবে তোর বুড়ো চাচার মরা লাশের উপর দিয়ে যেতে হবে। বলেন তো বন্ধু, এত বড় কথা কে বলেছিল? আল্লাহ। শুধুই তাই নয়, যখন আমার নবীকে মুসলমানদেরকে জেল বন্দি করে দিল, 3 বছর জেল বন্দি, চারদিকে পাহাড় ঘেরা, একটা গেট ছিল, ওখানে মক্কাবাসে পহরা বসে দিল, কেউ যেন ভিতরে যেতে না পারে, ভিতর থেকে কেউ আসতে না পারে, বাহির জগতের সব সম্পর্ক কেটে গেল। আল্লাহ, খানা পানি সব বন্ধ, পানি নাই, খানা নাই, কিছুই নাই। ভয় আমার এরে মুসলমান, আগে তো আল্লাহ আমাদের সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, তবু এই মাদ্রাসাগুলোকে আমরা চালাতে পারি না কেন রে? আল্লাহ, শুনুন, সেদিন ওই জেল ঈমানকে বাঁচাবার জন্য কাফেরের সামনে মাথা নত করেনি, নাহকের সামনে মাথা নত করেনি। ওই হাড়কে এনে একটা বড় পাথরে রাখতো, অন্য পাথরে হাড়টাকে চূর্ণ চূর্ণ করতো, যেমন ভুট্টার ফাঁকা খায়। আল্লাহ, এইভাবে হাড়কে চূর্ণ। মা যদি খানা না পায়, দুধ কেমন করে হবে? আর দুধ না হলে বাচ্চা কেমন করে বাঁচবে? যখন কোন মায়ের সন্তান মারা যেত, মায়েরা জোরে চিল্লা কেঁদে উঠতো, আর ওদিকে আবু জেহেল বাহির থেকে বলতো, এ মুসলমানেরা, দেখবো তোদের ধৈর্য, তোরা মুহাম্মদের দল ছাড়িস কিনা। ওরে আজ একটা মরেছে, কি রে আর যে কত মরবে? আল্লাহ, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে। কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে? আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে। কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে? আল্লাহ, আবু জেহেল বলেছিল জেলে যখন বন্দী হয়, বেচারা আবু তালেব, নবীর চাচা আবু তালেব, লাঠি ধরে উঠ উঠ করে হেঁটেছে। দুধ হলে খেতে বলবে না, পানি তো ভাই আমার পড়ানি। আবু তালেব কি বলেছিল জানেন? এই মহব্বতের সঙ্গে আমাদের মহব্বত তুলনা করেন। রে আবু জেহেল, আবু জেহেলের নামটা জেনে রাখেন, আর আসল নাম ছিল আমর। আমর খুব সুন্দর নাম। এর একটা নাদানের কারণে নবী বলেছিলেন, রাগ করে, কে তোকে আবুল হাকাম বলে? কে তোকে আবুল হাকাম? আমি খাঁচা আর মুহাম্মদ হচ্ছে আমার জান। এবার চলে বলে সুবহানাল্লাহ। আমি দেহ আর ভাতিজা হচ্ছে আমার জীবন। বল ভাই, জীবন যদি পেরিয়ে যায়, আপনার খাঁচা এই দেহ মাটিতে পড়ে থাকে, ওরে বিনা জীবনে দেহ এটা কোনদিন হতে পারে না। যেখানে আমার ভাতিজা, যেখানে আমার জীবন, সেখানে আমি। এবার আবু জেহেল বলছে, আবু তালেব, এত বড় সত্ত্বেও যখন তুমি মুহাম্মদের দল ছাড়লে না, শুনে রাখো, যতই তুমি ওকে বাঁচাবার চেষ্টা করো, এই জেলখানাতে আমরা ঢুকে যতদিন বেঁচে আছি, তোরা আয় একবার দেখাতো আমার ভাতিজার জীবন নিয়ে, তো দেখি কেমন করে জীবন নিতে পারে। শুন শুন, আমার ভাতিজার জীবন নেওয়ার আগে আমার জীবন নিতে হবে, আর আমার জীবন তোরা যতই চেষ্টা কর না কেন, আমার ভাতিজাকে আমি মরতে দেব না, মারতে দেব না। আমি কি করে ঘুমাই? ওই লাঠি দিয়ে এক পা দু পা করে হেঁটে ঘুরে বেড়ায়, আর ঘুরতে ঘুরতে যখন মুহাম্মদের বিছানার কাছে আসে, ওপর দিয়ে চাঁদের আলোটা আমার নবীর কপালে পড়েছে। বন্ধুরে আমার, আলোতে আলোতে খেলা, আলোতে আলোতে খেলা, রূপে রূপে খেলা। আল্লাহ আমার বলছেন, হে নবী মুহাম্মদ,
আমি তোমাকে আকাশের সূর্য এবং আকাশের পূর্ণ চাঁদ করে দুনিয়ায় পাঠালাম। ওরে চাঁদের নয়, চাঁদের গায়ে তো কালো আছে রে, চাঁদের গায়ে তো দাগ আছে, কিন্তু আমার নবীর শরীরে কোনো দাগ ছিল না। শুনেন আমার নবী কত সুন্দর ছিলেন। হযরতে আলী থেকে বর্ণিত, একদিন নবী গোলাপি রঙের জামা পরে নবীর মসজিদের গেটে দাঁড়িয়ে আছেন, আর দুইজন সাহাবী নবীর দুই পাশে। সে রাতটা ছিল চাঁদনি রাত, চাঁদনি রাত, চাঁদের উপর আকাশ জল জল করছে, চাঁদ তল তল করছে। ওই দুই সাহাবী আলোর সাগরে সাঁতার কাটতে আরম্ভ করলো। একবার করে আকাশের পারে তাকায়, একবার নবীর চেহারা, নবীর পা, নবীর শরীরের দিকে তাকায়, একবার আকাশে একবার জমিনে, একবার আকাশে একবার জমিনে। নবী বুঝে নিলেন যে এরা কি দেখে, কি দেখছে তারা। নবী বলছেন, সামরা চমকে উঠেছে, জি হুজুর কি দেখছো বলো তো? একবার মাথা উপরে নিয়ে যাচ্ছ, আকাশে কি জিনিস দেখছো, আবার আমার শরীরের দিকে তোমরা কি লক্ষ্য করছো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত পরীক্ষা করছিলাম যে আকাশের চাঁদ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর। আল্লাহু আকবার। আকাশের চাঁদ বেশি পূর্ণ না আপনি পূর্ণ। এবার নবী বলছেন, বলো তুমি বলো, কি তোমরা পেলে, কি সিদ্ধান্ত করতে হলে? চাঁদ বেশি সুন্দর না তোমাদের নবীকে বেশি সুন্দর তোমরা পেলে? আল্লাহু আকবার। এবার বন্ধুরে আমার, ভাই আমার, এটা আমার জন্য, আপনার জন্য, আমার গ্রামবাসী তোমাদের জন্য এটা করা। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। ওরে নবীকে তো দুই চোখে দেখিনি, কিন্তু যদি নবীর দ্বীনের উপরে, নবীর কলমার উপরে, নবীর মুহাব্বতের উপরে যদি কায়েম থাকে হবে। একবার দোয়া করে, আল্লাহ আমরা তোমার নবীকে দেখতে পাইনি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তোমার দিদার এবং তোমার নবীর সাক্ষাৎ, তোমার নবীর হাতের হাওজে কাউসারের পানি তুমি আমাদের পান করাইও। এবং সকলে বললাম আমিন। বলো হে সামনে, বলো জাবির, তুই বলো চাঁদ বেশ সুন্দর না আমাকে পেলে? এবার হাদিসের শব্দ শোনো, সামাইলে তিরমিজি, ওয়াল্লাহি লা আনতা আজমালু মিনাল কামারি। ও নবী গো, হারে হারে তোলো না তো তুরি যাক, সারা মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা। নবীকে দেখতে দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো সঙ্গে চলবে, চল অসল কল কল করে অসল ছুড়ে হায়রে বাদে যাবে তোকে রক্ষা করতে। আজ আমাকে তো কষ্ট করতে হচ্ছে বাদি যা, কিন্তু শেষ পর্যন্ত আমি রক্ষা করতে পারবো কি পারবো না? তুলসী মামা, তার সঙ্গে মুসলমানেরা আমার নবীর হিফজুল কোরআন আমরা রক্ষা করতে পারবো কি? ভয় পেয়েছে, বন্ধ পেয়েছে নাকি? এবার যেখানে আবু তালেবের নিজস্ব বেটা, নিজস্ব ছেলে, কলেজের টুকরো ছেলে, ওরে নিজের জন্ম রোজা সন্তান আলী নিয়ে গিয়ে আমার নবীর মরণ খাটে ওরে আমার নবীর চাদর গায়ে দিয়ে শুইয়ে দিল। আলী তুমি ঘুমিয়ে যাও, তুমি এখানে ঘুমাও। আলী একবার মতন বলে না, কেমন প্রেম, কাকে মহব্বত ভালোবাসা বলে। আলী মোহাম্মদকে মারবে, আমার জীবন জানের জান আমার নবী মোহাম্মদকে মারবে। ওরে আমি নবীর চাদর গায়ে দিয়ে নিলাম, ওরা মনে করবে এটা আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, আমাকে মারবে, দু টুকরো হয়তো আমি দু টুকরো হবো। আব্বা জান আপনি ভালোই কাজ করলেন, নিজের বেটাকে মারিয়ে আপনি নিজের বাড়িকে বাঁচিয়ে নিলেন। সবাই ঘুমিয়ে আছে। এবার আবু তালেব আর ঘোরাফেরা নয়, আবু তালেব বয়স্ক মানুষ,
ওই একটা পাথর মাথার নিচে পাথর দিয়ে এবার এইভাবে ঘুমিয়ে যায় আর ঘুমাতে ঘুমাতে বলে এরে আপনাকে বাধা দিব না, একবার আঘাত করবো না, এবার নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। আপনারা বলেন তো, একবার চিন্তা করেন তো, ওই ঘুমের অবস্থাতে যদি কোনো সন্ত্রাসী দুইজন ডাকু ঢুকে গিয়েছে, এই তো ওরা জানতো, ওরা চিনত মোহাম্মদের চাদর, মোহাম্মদের বিছানা সবই তোরা যারা শোনা। এই তো মোহাম্মদ নিজের বিছানায় নিজের চাদর উড়ে শুয়ে আছে। এবার ওরা বলাবলি করছে, হাই রে মোহাম্মদ এত চাঁদ চেহারা, চেহারা এত সুন্দর ছেলেটা, এত অবাক ব্যবহার, আমাদের সকলের ভালোবাসা, কিন্তু আবু জেহেলের আদেশ RSS আমাদের দলের আদেশ মেনে আর তাকে হত্যা করতে হচ্ছে। ওদের দেরি নয়, আমার তলোয়ার। আপনারা একটু কিছুটা কল্পনা করেন, সজোরে যে তলোয়ার মারে দুই টুকরো হয়ে গিয়েছে, চাদরের নিচে লাশ পড়বে।